নমস্কার দর্শকবৃন্দ। তো একটু আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি বোর্ডের তরফ থেকে এসএলএসটি যে শিক্ষাকর্মী এবং শিক্ষকদের চাকরি প্রার্থী বাতিল হয়েছিল এবং তা নিয়ে কিন্তু নতুন পরীক্ষা নোটিশ কিন্তু জারি হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু কি কি তথ্য বেরিয়েছে যে আমি এবিপি আনন্দ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের বিস্তারিত তথ্যগুলি দেখে দিচ্ছি। খবর শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা থাকছে দুটি বিকল্পই। কি বলা হচ্ছে খবরটি একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে। এখানে বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নিয়ম মেনে কিন্তু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা হবে মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলনের বৈঠক করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে আদালতের আগের নির্দেশ মেনেই কিন্তু সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। না হলে পরে সেই নির্দেশে বলবৎ না করা নিয়ে দোষারোপ করা হবে, তবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন। শীর্ষ আদালতে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই বিষয়টি নিয়ে রায় আসেনি। পরে রিভিউ পিটিশনের ভিত্তিতে যে রায় আসবে তা আগামীতে কার্যকর করা হবে। তো এখান থেকে আরো তথ্যটি দেখে দিচ্ছি। মমতা এদিন জানান যে রিভিউ পিটিশনের প্রক্রিয়া জারি থাকবে, কিন্তু সেই সঙ্গে আদালতের নির্দেশ মেনে কিন্তু 31শে মের মধ্যে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই মতো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে। দুটি উপায়ের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন যে গরমের ছুটি কাটলে কিন্তু আদালতের রিভিউ পিটিশন প্রক্রিয়া জারি থাকবে, তৎপরতা শুরু থাকবে, পাশাপাশি পরীক্ষার বিজ্ঞপ্তিও দেবে রাজ্য। মমতা সাফ জানিয়ে দিয়েছে রিভিউ পিটিশনের যে রায় আসবে তা গৃহীত হবে, কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক কিন্তু পরীক্ষা নিতে হবে রাজ্যকে। কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ার তীব্র আপত্তি জানিয়েছেন চাকরি হারাদের শিক্ষক ও শিক্ষিকারা। তাদের উদ্দেশ্যে মমতার বার্তা, পরীক্ষা দেবেন না বলবেন না, দুটি বিকল্পই কাজে লাগান। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আইন মেনে আমাদের এই কাজটি করতে হচ্ছে। আগের নির্দেশে যদি কার্যকর না করি তাহলে কিন্তু আমরা তারা আদালতে বলতে পারে যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা মানোনি, সুতরাং সবটাই কিন্তু বালিত। আমরা এটা চাই না, আদালতের মেনে কিন্তু কাজ হবে। আমরা সবটাই রেডি থাকবো। যদি বলে পরীক্ষা দিতে হবে না, লিভ বাতিল হলো না, সেটাই শুনবো। আইন পরামর্শ নিয়ে 30শে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। হাতে সময় রেখে 14 জুলাই অনলাইনে আবেদন শেষ দিন। রিভিউ পিটিশনের সময় রেখে 15 নভেম্বরে প্যানেল প্রকাশ হবে। রিভিউ পিটিশনের কিছু না হলে নভেম্বরের মধ্যে কাউন্সিলিং এবং 24,203টি পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। সুপ্রিম কোর্টে যেহেতু ডিসেম্বরে পর্যন্ত কাজ চালাতে বলেছে, তাই আপনারা কাজ কিন্তু চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবম ও দশমে 11,517টি শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 9,912টি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে। যারা এতদিন কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ দেব। মমতা এদিন আরো বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে এবং তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব। এটা আমাদের নয়, কিছু স্বার্থপর কোর্টে গিয়েছে শিক্ষক শিক্ষিকারা বলবে সুপ্রিম কোর্টে আদেশ মেনে দুটি বিকল্পই কাজে লাগান। আমরা চাই সবাই চাকরি ফিরে পান, কিন্তু দুটি অপশনই খোলা রাখুন। আমি এটা বাধ্য হয়ে পড়লাম, কিন্তু কোর্টের নির্দেশ মানতে হবে। চাকরি হারাদের যাতে বিপদে না পড়েন তার জন্য কিন্তু দুটি বিকল্পই রাখা হলো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ঘোষণা করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিজ্ঞপ্তি জারি করলে লড়াইটা থাকবে কোথায়? এর মানে কি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আরো দুর্নীতি বড় করা? এই প্রশ্ন কিন্তু তিনি রেখেছেন। সুপ্রিম কোর্টে বলেছে যে 31শে মের মধ্যে নতুন নিয়োগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। দুর্নীতি কারা করেছে, যারা পরীক্ষায় বসতে পারবে না, টাকা ফেরত দিতে হবে, সেই প্রক্রিয়া তো চালু করতে হবে। পাশাপাশি সেটা না করে চাকরি গিয়েছে যাদের, তাদের পরীক্ষা রক্ষা করেন বলেছেন। কি করে করবেন উনি? আবার দুর্নীতি করবেন? আসলে আবার একটা পরিকল্পনা করছেন যার মাধ্যমে বৃহত্তর মামলার গোটা সমাজকে জড়িয়ে নিতে চাইছেন। উনি দুর্নীতি করবেন আর সমাজ দেখবে, এটা হতে পারে না। মমতা এদিন জানান, ব্যক্তিগতভাবে অনেকে কোর্টে যাচ্ছেন, তা নিয়ে কিন্তু নেগেটিভ রিপোর্ট আসছে।
তারা এতদিন অপেক্ষা করছিলেন রিভিউ পিটিশনের, সেটা হলে চাকরি থাকবে সকলের, অন্যথায় অন্য উপায়ও বের করেছে রাজ্য। কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হলে সেখান থেকে রিভিউ এর প্রশ্ন থাকবে নাকি, উনি উনি কি সবাইকে ওনার মতো গাধা মনে করেন? যাদের চাকরি চলে গিয়েছে, আদালতে বলেছে যে পরীক্ষায় বসতে পারবেন না, তাদের তিনি আবার বেআইনি ভাবে অন্য চাকরিতে দেওয়াবেন। যা ভাবছেন, উনি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো ছিল, লাইক করবেন, আপনার শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অবশ্যই প্রেস করুন। জয় হিন্দ, ধন্যবাদ, আমি দেখার জন্য।